হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি মাধ্যমিকের অর্থাৎ ক্লাস 10-এর ত্রিকোণমিতির পোর্শনটা থেকে দুটি কোশ্চেনকে রেখেছি। ওকে, এবং এই দুটি কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট তোমাদের যে সামনে এক্সাম আছে তার জন্য। এবং আমি সেই কোশ্চেন দুটোর ব্যাখ্যা আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বলে দেব কি করে খুব সহজে তোমরা এই দুটো কোশ্চেনের অ্যান্সার করতে পারবে, বা এই টাইপের কোশ্চেন এলে তার অ্যান্সার তোমরা খুব ভালো করে তাড়াতাড়ি করতে পারবে। তো দেখো, প্রথমে 1 নম্বর যে কোশ্চেনটা আছে সেটাতে বলা হচ্ছে ট্যান থিটা প্লাস কট থিটা ইজ ইকাল টু 2 হলে ট্যান টু দি পাওয়ার 2024 থিটা প্লাস কট টু দি পাওয়ার 2025 থিটার মান কত। অর্থাৎ এই ভ্যালু, অর্থাৎ এই যে এক্সপ্রেশন দেওয়া আছে এর মান তোমাকে কিন্তু বের করতে হবে। ওকে, তো আমি প্রথমে আসছি আনসার 1 নম্বর যে কোশ্চেনটা আছে তার ব্যাখ্যাটা আগে আমি তোমাদেরকে দিচ্ছি। তো দেখো, এখানে যেটা দেওয়া আছে আমাদের আমাদের কি দেওয়া আছে না, আমাদের দেওয়া আছে ট্যান থিটা প্লাস কট থিটা ইজ ইকাল টু 2। ওকে, তো আমরা এখানে কি লিখতে পারি না, ট্যান থিটাকে আমরা ট্যান থিটাই রেখে দিলাম, আর কট থিটাকে লিখলাম 1/ট্যান থিটা। যেহেতু আমরা জানি কট থিটা মানে 1/ট্যান থিটা, তো ইজ ইকাল টু 2। ওকে, তো এখানে দেখো আমরা ট্যান থিটাটাকে কি করব, লসাগু করব বা এলসিএম করব। ওকে, তো ট্যান থিটা গুণ করলে আমাদের কত হয় না, ট্যান স্কোয়ার থিটা প্লাস এই ট্যান থিটা কেটে গেলে ওপরে আছে 1, লিখে দিলাম ইজ ইকাল টু 2। ওকে, তো দেখো এরপরে কি হবে, তুমি যদি এটাকে এখানে গুণ করো 2-এর সঙ্গে এবং সেটাকে যদি বাঁ দিকে নিয়ে আসো, তাহলে তুমি এরকম দেখতে পাবে যে ট্যান স্কোয়ার থিটা মাইনাস 2 ট্যান থিটা প্লাস 1 ইজ ইকাল টু 0। ওকে, তো দেখো এর আকারটা কীরকম খুব ভালো করে খেয়াল করো, যে এ স্কোয়ার মাইনাস 2 এ মানে ট্যান থিটা ইন্টু বি মানে কিছু নেই, মানে এখানে 1 আছে ধরতে পারো, প্লাস 1 মানে 1 স্কোয়ার। ওকে, তার মানে তোমার এই ফর্মুলাটা চলে এলো যে ট্যান থিটা মাইনাস 1 তার হোল স্কোয়ার ইজ ইকাল টু 0, অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার। ওকে, এবারে আমরা কি জানি যে কোনো একটা রাশির বর্গ যদি 0 হয় তার মানে সেই রাশিটা নিজে 0-র সাথে ইকুয়াল বা 0-র সাথে সমান, অর্থাৎ ট্যান থিটা মাইনাস 1 ইজ ইকাল টু 0। ওকে, বা তুমি এখান থেকে পেয়ে যাবে কি না, ট্যান থিটা ইজ ইকাল টু 1। ওকে, সো আমরা কি পেলাম, ট্যান থিটার মান পেয়ে গেলাম 1। সো ট্যান থিটা যেহেতু 1, তাই কট থিটা হয়ে যাবে কত না 1/ট্যান থিটা, তার মানে 1/1 মানে 1। ওকে, বেশ, এরপরে আমাদের এই যে এক্সপ্রেশনটা দেওয়া আছে এখানে আমরা কিন্তু এই ট্যান থিটা কট থিটার যে মানগুলো পেলাম সেগুলোকে বসিয়ে দেব। তো আমরা বসাই ট্যান টু দি পাওয়ার 2024 থিটা প্লাস কট টু দি পাওয়ার 2025 থিটা। ওকে, সো এর মানেটা হচ্ছে ট্যান থিটার ভ্যালু কত 1, সো 1 টু দি পাওয়ার 2024 প্লাস কট থিটার মানও পেলাম 1, সো 1 টু দি পাওয়ার 2025। ওকে, সো এর মানে 1, আর 1 টু দি পাওয়ার 2025 মানেও 1, সো 1 প্লাস 1 মানে হচ্ছে 2, অর্থাৎ ওই কোশ্চেনটার অ্যান্সার হয়ে যাবে 1 নম্বর কোশ্চেনের অ্যান্সার হয়ে যাবে 2। ওকে, তাহলে আশা করি সবাই বুঝতে পেরেছো। চলো এরপরে আমি চলে যাব কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2 এর খুব এটা ট্রিকি একটা কোশ্চেন, খুব সহজ। ভালো করে তোমাকে আগে কিন্তু কোশ্চেনটার দিকে অবজার্ভ করতে হবে যে কি বলেছে কোশ্চেনটা, ভালো করে দেখো আগে, তারপর করব আমরা। ওকে, দেখো আমি যদি এখানে লিখি যে কোশ্চেন নাম্বার যে 2 সাইন থিটা মাইনাস কস থিটা ইজ ইকাল টু 0, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি যে সাইন থিটা ইজ ইকাল টু কস থিটা। ওকে, হ্যাঁ, যেহেতু কস থিটাটা এখানে মাইনাস আছে বাঁ দিকে, ডান দিকে গেলে সেটা প্লাস হয়ে যাবে। এরপরে
আমরা এরকম লিখতে পারি যে সাইন থিটা বাই কস থিটা ইজ ইকাল টু 1। ওকে, হ্যাঁ এটা লেখা যায়। বা তো সাইন থিটা বাই কস থিটা মানে আমরা সবাই জানি এটাকে বলা হয় ট্যান থিটা। ওকে, ট্যান থিটা ইজ ইকাল টু 1। ওকে, বেশ, এবারে দেখো ট্যান থিটা, এবারে আমরা সবাই জানি যে ট্যান 45 ডিগ্রি, অর্থাৎ ট্যান 45 ডিগ্রির মান হয় 1। তাই এই একের জায়গাতে আমরা লিখতে পারি ট্যান 45 ডিগ্রি। তো এরপর উভয় পক্ষ থেকে ট্যানটাকে যদি আমরা ক্যান্সেল করে দিই তাহলে আমরা পাবো থিটা সমান 45 ডিগ্রি। ওকে, অর্থাৎ থিটার যে ভ্যালিউটা বা মান সেটা আমরা পেয়ে গেলাম কত না 45 ডিগ্রি। কিন্তু তোমার কোশ্চেনে বলেছে টু থিটার মান কত, তো তুমি এখন বসিয়ে দাও। অতএব টু থিটা ইজ ইকাল টু 2 ইন্টু 45 ডিগ্রি, অর্থাৎ 90 ডিগ্রি। ওকে, তো খুব সহজ। এই ধরনের কোশ্চেন যদি আসে তোমাকে কিন্তু ভালো করে আগে দেখতে হবে কোশ্চেনটা। ওকে, তারপর যে অ্যান্সারটা চেয়েছে সেটা তোমাকে বের করতে হবে। আর 1 নম্বর কোশ্চেনটা এরকম যখনই থাকবে তোমাকে কট থিটাকে 1/tan থিটা করে নিতে হবে, তারপর তাদের লসাগু করতে হবে, তারপর ভ্যালুগুলো আস্তে আস্তে আমাদেরকে বের করতে হবে। ওকে, আশা করছি সবাই বুঝতে পেরেছো। থ্যাংক ইউ।